नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। मैं हूं आपके साथ एकांशा सोनी। चलिए नजर डालते हैं आज की मुख्य खबरों की ओर। फरक्का विधायक मोनिरुल इस्लाम ने मुर्शिदाबाद के बाढ़ग्रस्त फरक्का ब्लॉक के हुसैनपुरचर, कुलिदियारचर सहित आसपास के इलाकों का निरीक्षण किया और प्रभावित परिवारों को राहत के साथ वित्तीय सहायता सौंपी। कई दिनों से लगातार हो रही बारिश के कारण मुर्शिदाबाद के फरक्का ब्लॉक के हुसैनपुरचर, कुलिदियारचर और आसपास के इलाके जलमग्न हो गए हैं। कुछ दिनों से हो रही भारी बारिश के कारण गंगा का पानी बांध से ऊपर बहकर मुर्शिदाबाद के फरक्का ब्लॉक के हुसैनपुरचर, कुलिदियारचर समेत आसपास के इलाकों में घुस गया है। स्थानीय निवासी डर के साए में दिन गुजार रहे हैं। शुक्रवार को सभी बाढ़ग्रस्त इलाकों का दौरा करने गए थे। फरक्का विधायक मोनिरुल इस्लाम के साथ ब्लॉक अध्यक्ष इलियास शेख और तृणमूल कार्यकर्ता भी थे। फरक्का विधायक मोनिरुल इस्लाम ने बाढ़ प्रभावित इलाकों का दौरा कर आम लोगों से बातचीत की और बाढ़ प्रभावित इलाकों के लोगों को राहत और आर्थिक मदद भी दी और भविष्य में भी उनके साथ खड़े रहने का वादा किया। আজকে যেভাবে আমাদের যে বন্যা ত্রাণের ব্যাপারটা এই বন্যা ত্রাণের জন্য আমরা এমএলএ সাহেব এর সঙ্গে এসেছি আর এমএলএ সাহেব যে বন্যা ত্রাণ নিয়ে এসেছে ব্লক সভাপতি হিসাবে আমি বলবো কি এটা খুবই ভালো কাজ। এই কাজটা যে করতে পেরে আমরা খুব খুশি। কেন খুশি কি এই যে গরিব মানুষের যেভাবে আমাদের এমএলএ সাহেব যে ত্রাণের ব্যবস্থা করেছেন তিরপাল থেকে দ্রব্যমূল্য থেকে টাকা পয়সা থেকে সবাইকে সাহায্য করা এটা খুব ভালো জিনিস। আপনি ফরক্কার হোসেনপুরচর কুলিদিয়ারচর পাঁচপুরাপুর এলাকায় আসলেন, পরিদর্শন করলে সাধারণ মানুষের প্রাণ চলে দিলেন, কী দেখলেন? এলাকাতে বিভৎস এলাকা হয়েছিল, আপাতত জল স্থির আছে। আমি একজন ইনাদের দোয়া আশীর্বাদ নিয়ে নির্বাচিত বিধায়ক। এদের ভালো মন্দ বিপদ আপদে পাশে দাঁড়ানো আমার কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পড়ে। তাই আমি একজন অভিভাবক হিসেবে, একজন বিধায়ক হিসেবে আমার বিধানসভার এরিয়ার যে দুস্থ অসহায় মানুষ দেখতে পাচ্ছেন, নদীর ধারে বাড়ি, অনেকের বাড়ি তলিয়ে গেছে। আজকে এলাকা পরিদর্শন করতে এসে ভীষণ ভারাক্রান্ত মনটা আর কি। আমার নিজস্ব তহবিল থেকে যতদূর পারলাম প্রায় 200 পরিবারের হাতে কিছু খাদ্য সামগ্রী এবং ত্রিপল, আর যারা খুবই একবারে নিম্ন শ্রেণীর হয়েছে তাদের হাতে কিছু নগদ অর্থ তুলে দিলাম। আর আগামী দিনে যাদের বাড়িগুলো পড়েছে আমাদের নজরে আছে, সেই বাড়িগুলো পুনর্বাসন করে দেওয়ার আমি চেষ্টা করবো। আর দেখুন, অবশ্যই এই ব্যারেজ আমাদের জন্য উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যে একটা মেলবন্ধন হয়েছে, তার সাথে সাথে আমাদের বাঁধ, ফারাক্কা বাঁধ ব্যারেজ যাকে বলছি আর কি, সেটা আমাদের অভিশাপ হয়েও উঠেছে আর কি। আমাদের সেই ভূতনি দিয়ার মানিকচক থেকে নিয়ে আপ টু সুতি, শামসেরগঞ্জ, ফারাক্কা, বৈষ্ণবনগর, এই সব এলাকার মানুষ গঙ্গা ভাঙনের কারণে তাদের ভিটামাটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়ে, ধর্ম প্রতিষ্ঠান থেকে নিয়ে সব নদীর গর্ভে চলে যাচ্ছে। এটা যখন বাংলাদেশের সঙ্গে কেন্দ্রীয় সরকার জল চুক্তি করছে তখন কিন্তু আমাদেরকে জানাচ্ছে না, আমাদেরকে অন্ধকারে রেখে বাংলাদেশের সঙ্গে জল চুক্তি করছে। আবার যখন ঘর বাড়ি তলিয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, তখন বলছে এটা রাজ্য সরকার দেখবে। এই দ্বিচারিতা আপনারা জানেন। আমাদের এই 8ই সেপ্টেম্বর থেকে 12ই সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমরা ধর্ণা মঞ্চ করেছি 5 দিন। এই ধর্ণা মঞ্চে আমাদের 9 দফা দাবি আছে। যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বন্যা কবলিত এলাকাতে। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।